আপনি বিকাশ অ্যাকাউন্টের পিনটা ভুলে গেছেন, অসুবিধা নাই, কিন্তু আপনি বারবার পিন কোডটা ট্রাই করে আপনার বিকাশ অ্যাকাউন্টটাকে লক করবেন না দয়া করে। আপনাকে যে কাজটা করতে হবে, আপনি বিকাশ অ্যাকাউন্টের পিন যদি ভুলে যান আপনি নিজেই ঠিক করতে পারবেন ঘরে বসেই, মানে আপনাকে কাস্টমার কেয়ারে যেতে হবে না। তবে আমি আজকে প্রসেসটা দেখাচ্ছি কিভাবে নিজেই পিন পরিবর্তন করবেন, ভুলে গেলে কিভাবে আপনি ফেরত পাবেন বা এক্সচেঞ্জ করবেন বা চেঞ্জ করবেন। তো এই কাজটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা শেয়ার করে রাখেন। এখন আপনার হাতে সময় কম থাকলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে বা যখন প্রয়োজন পড়বে তখন ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন। তারপরেও আমি একটা কথা বলবো, বিকাশ অ্যাকাউন্টের পিন বলে গেলে বারবার ট্রাই করবেন না। ট্রাই করলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে। তখন কিন্তু মাস্ট বি আপনাকে কাস্টমার কেয়ার অবধি গিয়ে তারপরে সব ডকুমেন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটা ফেরত আনতে হবে। তবে আপনি নিজে ঘরে বসে কিন্তু পিনটা পরিবর্তন করতে পারবেন, তবে অ্যাপস দিয়ে পারবেন না। আপনি এখান থেকে বের হয়ে যাবেন। আপনি এখানে বারবার ট্রাই না করে আপনি কি করবেন, এখান থেকে ডায়াল পেডে চলে আসবেন। ডায়াল পেডে চলে আসার পরে এখান থেকে আপনি লিখতে হবে *247, এই তো বিকাশ কোড। আমি এখানে কল করে দিচ্ছি, হ্যাঁ কল করে দিলাম। আপনি জাস্ট নাম্বার ডায়াল করে এখানে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 10 নম্বরের রিসেট পিন। আপনাকে রিসেট পিনে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ধরুন যে আমার অ্যাকাউন্টের পিনটা ভুলে গেছি, আমি আমার পিনটা ফেরত আনতে চাই বা পিনটা নতুন করে তৈরি করতে চাই। তো আমি এখান থেকে আমি রিসেট পিনে ক্লিক করলাম, 10 নাকি 10-এ ক্লিক করে দেবো। 10-এ ক্লিক করে দিলাম। তারপর তারা এখানে বলতেছে, দেখেন এখানে কি বলতেছে একটু খেয়াল করেন। ইন্টার ইউর বিকাশ রেজিস্টার এনআইডি পাসপোর্ট ড্রাইভিং অথবা লাইসেন্স নাম্বার, মানে আপনাকে এখানে ভোটার আইডি কার্ড থাকতে পারে। যেহেতু বাংলাদেশে সবারই ভোটার আইডি কার্ড, সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড না থাকলে আপনার কি করবেন, এখান থেকে এনআইডি থাকতে বা পাসপোর্ট থাকতে পারে, ড্রাইভিং লাইসেন্স থাকতে, এগুলো দিলেও হবে। তো আমি এখান থেকে ভোটার আইডি কার্ড দিয়ে, যেহেতু অ্যাকাউন্টটা করছি ভোটার আইডি কার্ড দিয়ে, সেক্ষেত্রে ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। যখন ডায়াল করে দিবেন, ডায়াল করে দেওয়ার পরে এখন তারা বলতেছে ইন্টার দ্য 4 ডিজিট অফ ইউর বার্থডে ইয়ার, মানে আপনি কত বছর কত সালে বা কত সালে আপনার জন্ম হয়েছিল সেই সালটা এখানে লিখে দেবেন। তো আমি এখান থেকে 1989 দিয়ে দিচ্ছি। আপনি 1990, 89 যেটা পারেন এটা দিয়ে দিবেন, যেটা আপনার জন্মসাল থাকে এখানে দিয়ে দিবেন। তো আমি 1989 সাল দিয়ে দিলাম। তারপর এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। সেন্ড বাটনে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে হলো মেন খেলা। তো এখানে তারা বলতেছে যে 30 দিনের ভিতরে আপনি কোনো লেনদেন করছেন কিনা, সেন্ড মানি, তারপরে মোবাইল রিচার্জ, তারপরে পেমেন্ট, ক্যাশ আউট। তো আমি এখান থেকে ক্যাশ আউট করছিলাম। তো আমি এখান থেকে কী করলাম, ক্যাশ আউট দিলাম। আমি 1 মাসের ভিতরে ক্যাশ আউট করছি মনে হয়, এরকমই লাগতেছে আমার কাছে। যদি আপনার কোনো 1 মাসের ভিতরে লেনদেন না থাকে তাহলে 7 নাম্বারে ক্লিক করে দিবেন। 7 নাম্বার ট্রানজ্যাকশন এখানে দিয়ে দেবেন। তো আমি 5-এ ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে এখান থেকে তারা বলতেছে যে অ্যামাউন্ট এন্টার, অ্যামাউন্ট কত, বিফোর ডকুমেন্টাল অ্যামাউন্ট চাইতেছে। তো আমার অ্যামাউন্টটা মনে হয় 1000 আমি সেন্ড করছিলাম, 1000। তো আমি 1000 সেন্ডে ক্লিক করে দিলাম। আপনার এটা দিতে হবে। তারপরে এখানে তারা বলতে দেখেন থ্যাংক ইউ ইন্ডিভিজুয়াল পিন রিসেট, একটা পিন কিন্তু আমাকে টেম্পোরারি ভাবে দিয়ে দিয়েছে। দেখেন খেয়াল করেন, এখানে আমাকে 2টা পিন তারা দিয়ে দিচ্ছে, একটু খেয়াল করবেন। এখানে তারা বলতেছে দেখেন ইউর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুল, ইউর টেম্পোরারি পিন 1238 ওপেন বিকাশ অ্যাপ। এটা কিন্তু আপনাকে লিখে নিতে হবে। লিখে না নিলে কিন্তু পরবর্তী বিপদে পড়ে যাবেন, অবশ্যই লিখে নেবেন। তো এটা প্রথমে দিতে হবে, ওল্ড পিন দিতে হবে, একটা টেম্পোরারি ওল্ড পিন দিছে। তো আমি এখান থেকে কি করবো, ডায়াল পেডে চলে আসবো। আসার পরে আমি এখান থেকে ডায়াল করে নিব *247#। কল দিলাম। কল দেওয়ার পরে আমি গ্রামীণে কল দিচ্ছি। কল দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, এখানে তারা বলতেছে মাই বিকাশ, ঠিক আছে। তো আমি 1-এ ক্লিক করে দিব। 1-এ ক্লিক করে দিলাম। তারপরে বলতেছে সেন্স পিন, হ্যাঁ আমি সেন্স পিন আবার 1-এ ক্লিক করে দিব। তারপরে এখান থেকে ইন্ট ওল্ডার, এখানে আমাকে 123806 এটা দেওয়া, 123806 এটা দিতে হবে। সেন্ডে ক্লিক করতে হবে। তারা এখানে বলছে ইন্টার 5 ডিজিট নিউ পিন, আপনাকে নতুন করে পিনটা সেট করতে হবে। আপনি কোন পিন দিতে চান সেই পিনটা সেট করে দিবেন। এখন আপনাকে নতুন পিন দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে নতুন পিন দিতেছি। ওকে সেন্ড, এখানে নিউ পিন সেট করে দিলাম। তারা বলতেছে ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। তো এইভাবে মূলত আপনার বিকাশ পিন যদি ভুলে যান, এই প্রসেস কাটিয়ে কিন্তু আপনি ঘরে বসেই আপনার পিনটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন, রিসেট করতে পারতেছেন। আপনাকে কষ্ট করে যেতে হবে না কাস্টমার কেয়ারে। একটু ভিডিওটা একবার দেখছেন, ভিডিওটা আবার দেখলে কমপ্লিট ক্লিয়ার হবে। আপনি নিজে ভিডিওটা শেয়ার করে রাখেন, আরেক বাইরে অনেক উপকার আসতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।